আচ্ছা, আমরা এখন কথা বলবো না, আমরা একটু দেখি কোড ব্লকটা আমরা এখানে ওপেন করব। ক্লিয়ার? আমাদের প্রতিদিনের মতো নর্মাল কোড ব্লক ওপেন করতে হবে, ফাইল ক্রিয়েট করতে হবে, এরপর আমাদের প্রোগ্রামটা শুরু করতে হবে। ঠিক আছে? তো এটা কিন্তু জবশিট করতে হবে খুব সুন্দর করে, এবং এটা প্রোগ্রামটা আমরা কিভাবে একবার ফাইল ক্রিয়েট করলাম, এই ফাইল ক্রিয়েট করাটা বারবার লেখার দরকার নাই। তার মানে আমরা সরাসরি এখন থেকে নেক্সট থেকে আমরা সরাসরি প্রোগ্রামটা লিখবো। এখানে কি কি প্রোগ্রাম থাকবে? একটা থাকবে 4। হ্যাঁ, আমরা প্রথমটা শুধু 4 প্রোগ্রামটা করব, মানে ক্যারেক্টার টাইপ আমরা প্রোগ্রামটা করব। তাহলে চলো এখন 1 নাম্বার কোশ্চেনে, রচনামূলক 1 নাম্বার কোশ্চেনে এরকম লেখা ছিল সি প্রোগ্রামিং ডাটা কত প্রকার? 3 প্রকার ছিল। তার মধ্যে একটা ছিল বিল্ট ইন ডাটা। বিল্ট ইন ডাটা হচ্ছে ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোটিং, ডাবল, তাই না? তো আমরা এই প্রোগ্রামটা এখানে শুধুমাত্র, এখন অনেকে বলে স্যার এখানে আইএনটি না দিলে কি আর হবে না? আমরা আইএনটি তো বাদ দিব। দেখো আমরা আইএনটির জায়গায় ভয়েড মেন দিব। সবাই একটু খেয়াল করো, ভয়েড মেন। ক্লিয়ার? আইএনটির জায়গায় আমরা ভয়েড মেন দিব। এই আইএনটিটা হচ্ছে সি প্রোগ্রামের সিম্বলিক, মানে আইএনটি দেওয়া থাকলে বুঝতে হবে এখানে হচ্ছে সি প্রোগ্রামে, সি সফটওয়্যারে কোড ব্লকসে আমরা এই প্রোগ্রামটা করা। কিন্তু ভয়েড মেন দিলে এটাকে সিসি প্লাসও বলা যেতে পারে। ক্লিয়ার? সিসি প্লাস প্রোগ্রামের জন্য আমরা ভয়েড মেন ব্যবহার করে থাকি। তো আমরা এখানে আইএনটি দিয়ে শুরু করলাম। এইখানে একটা জিনিস খেয়াল করার বিষয়, সেটা হচ্ছে প্রোগ্রামের এটা বাদ দিয়ে দেই লাইব্রেরিটা। এই যে এখানে 3টা জিনিস, কয়েকটা জিনিস, প্রথমে ইনক্লুড স্টুডিও ডট এক্স, তারপরে ভয়েড মেন, এরপরে রিটার্ন। এই কথাটা ফিক্সড, মানে যাই যে প্রোগ্রামই করি না কেন ওই প্রোগ্রামের জন্য এই কথা থাকবে। সেকেন্ড ব্র্যাকেট থাকবে, ব্র্যাকেট আরো বাড়বে যখন শর্ত দিব না, শর্ত কোনো প্রোগ্রাম দেব তখন ব্র্যাকেট বাড়বে। এটা তো মাত্র একটা ব্র্যাকেটের মধ্যে আমরা প্রোগ্রাম করতেছি, কিন্তু ব্র্যাকেট আরো বাড়বে। তাহলে আমরা কি করব? আমরা এখন কোন টাইপ প্রোগ্রাম করব? ক্যারেক্টার টাইপ। তাহলে CHAR 4, তারপরে কি আমরা এ দেব, এ ইকুয়াল টু, আমরা কি ব্র্যাকেট দিব, সরি ব্র্যাকেট না, সিঙ্গেল কোটেশন দিব। এটা সিঙ্গেল কোটেশন, আমরা ডিসপ্লেতে আমরা বি লেখাটা বসাবো, এই বি লেখাটা, আর কিছু না। এই বি লেখাটা কি করবে? সে ডিসপ্লেতে বসবে। একটা জিনিসই আমরা করলাম, কমা দিলাম, ক্লাস শেষ। এখানে কি কোনো ধরনের অঙ্কের কোনো শব্দ আছে এখানে? যে নাম্বার, এখানে কোনো, এখানে সব কি বর্ণ বা স্ট্রিং বলে আমরা এটাকে। তাহলে আমরা এখানে আসি, তাহলে এখন কি করবো? এটা সরাসরি প্রিন্টেড। তাহলে প্রিন্টেড তার মানে এখন আমরা সরাসরি এই জিনিসটাকে দেখবো। কোথায় দেখবো? ডিসপ্লেতে। ডাবল কোটেশন দিলাম। এখন আমরা এখানে চাইলে অনেক কিছু লিখতে পারি। ধরো রেজাল্ট, আমরা রেজাল্টের কথা বললাম, রেজাল্ট, রেজাল্ট ইস লিখে সমান চিহ্ন দিলাম। এটা কোনো মানে এটা কোনো চাইলে তুমি না দিলেও চলবে, ঠিক আছে? চাইলে না দিলেও চলবে, কিন্তু আমি দিয়ে দিলাম যাতে লেখাটা যেন সুন্দর আসে। তো পার্সেন্টেজ দিব, পার্সেন্টেজ তো দিতেই হবে। এখন পার্সেন্টেজ কি হবে? সি। কেন সি? কারণ এটা ক্যারেক্টার। তাহলে হয়ে গেল। তাহলে কমা, এরপরে কি দেব? আনসার কি দেখবো? মূলত এ দেখবো, আমরা এ দিব। এ দিছি না, আমরা নিউ লাইন দিয়ে দেই যাতে আমাদের এটা যেন সুন্দর করে নিউ লাইনের মধ্যে আসে। তাহলে হয়ে গেল। এখানে নিউ লাইন না, নিউ লাইনটা হবে হলো এই সি এর পাশে, পার্সেন্টেজ সি এর পাশে, ঠিক আছে? তাহলে হয়ে গেল। আমরা এটাকে ক্লোজ করে দেব, প্রোগ্রাম ক্লোজ। আর এখানে কি আরো অন্য কিছু লেখা লাগবে? আর কিছুই লিখতে হবে না। ক্লিয়ার? আর কিছু লিখতে হবে না, জাস্ট আমরা বিল্ড এবং রান দিয়ে দিই। এই যে রেজাল্ট ইজ কি বি, মানে ডাইরেক্ট দেখাই দিচ্ছি, ডাইরেক্ট। এখন অনেকে বলবে স্যার এটা কি আমরা
কম্পিউটার থেকে আমি এ চাপ দিব, এ রেজাল্ট দেখাবে, বি চাপ দিব, বি রেজাল্ট দেখাবে। এটা কি করা যায় কিনা? এটাও করা যায়। ঠিক আছে, তাহলে এটা করার জন্য আমরা কি করব? আমরা আগে এই আগের প্রোগ্রামটা ডিলিট করে দিই। এটাই থাক, আমরা নতুন ফাইল নিই। তাহলে আমাদের এই ফাইলটা থাকলো, সমস্যা আছে? তাহলে আগের মতো করে আমরা এটাকে কনসোল দিব, নতুন ফাইল নিব, আমরা এখানে সি দিব। তার মানে এই জিনিসটা যখন আমি বারে বারে করব তখন কিন্তু আমার এই জিনিসটা কিন্তু মুখস্থ হয়ে যাবে। 4 2 দিলাম, মানে এটা আরেকটা সেকেন্ড প্রোগ্রাম, ক্যারেক্টারের সেকেন্ড প্রোগ্রাম হয়ে গেল। এই যে আসছে, তো নিচে এখানে নতুন আসছে, তাই না? এখন নতুনের মধ্যে বলছিল যে স্যার আগের প্রোগ্রাম হচ্ছে 4a = b, এই যে এখানে কোটেশন দিতে হয়, এই কোটেশনটা যদি না দাও, সিঙ্গেল কোটেশনটা যদি না দাও, তাহলে কিন্তু প্রোগ্রামটা হবে না। আমরা কি বুঝতে পারছি? সিঙ্গেল কোটেশন দিতে হবে। এই তুমি সোজা হয়ে দাঁড়ায় থাকো, তো সিঙ্গেল কোটেশনটা দিতে হবে। ঠিক আছে, সিঙ্গেল কোটেশনটা কি করতে হবে? দিতে হবে। এখন আমরা নেক্সটে, হ্যাঁ তুমি পিছনে যাও। তাহলে আমরা এটাকে বুঝতে পারছি, প্রথম প্রোগ্রামটাকে বুঝতে পারছি। তাহলে আমরা সেকেন্ড প্রোগ্রামটা আছে, সেকেন্ড প্রোগ্রাম বলছি যে আমরা কিবোর্ড থেকে মান নিব, এ বি সি ডি এরকম করে মান নিব। ঠিক আছে, তাহলে যেহেতু আমাদের ক্যারেক্টার হচ্ছে কত বাইটের? 1 বাইট। ঠিক আছে, 1 বাইট কত বিট? 8 বিট। তাহলে আমরা আবার 4 দিলাম, 4 দিছি, 4 আমরা 4 এ দিলাম, কমা দিলাম। আমরা এ দিলাম কেন? এখন আমরা প্রোগ্রামটা নিব হচ্ছে ইসের মাধ্যমে, কিবোর্ডের মাধ্যমে। এই জন্য প্রিন্টএফ দেওয়া আছে না, প্রিন্টএফ আমরা লেখাটা বাদ দিব, প্রিন্টএফ এন্টার এন্টার দা ভ্যালু। দেখছো ভ্যালু, এই প্রিন্টএফ লেখাটা, এন্টারটা ভ্যালু সমান চিহ্ন দিব, তাহলে সমান চিহ্ন লেখাটা সে বাসবে, এন্টারটা ভ্যালু। এখন মেমোরি লোকেশন তাকে ক্রিয়েট করে দিতে হবে। স্ক্যানএফ যখনই এরকম কিবোর্ড থেকে যখনই এরকম করে মান নিতে বলবে, তখন মাথায় রাখতে হবে স্ক্যানএফ কথাটা লিখতে হবে। কিন্তু সব ক্ষেত্রে যে কভারে আমরা ইন্টারটা ভ্যালু লিখব বা কিবোর্ড থেকে মান নিব, সেই কভারে আমাদের কি স্ক্যানএফ লিখতে হবে। চলো আমরা স্ক্যানএফ লিখি। স্ক্যানএফ ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশন, এখানে কি লিখবো? স্ক্যানএফ পার্সেন্টেজ কত? পার্সেন্টেজ কি? এটা কি কোন ভ্যালু? সি। গুড, সি। তারপরে আমরা এখানে কি দিব? কমা দিব। তারপরে আমরা এখানে এন দিব, এন দিয়ে কি দিব? এ দিব। তাহলে হয়ে গেল, হয়ে গেছে না এটা? তাহলে কি আমরা এখানে বুঝতে পারছি? স্ক্যানএফ পার্সেন্টেজ সি, এই দুইটা যে লাইনটা, এই লাইনটা সবসময় থাকবে কিবোর্ড থেকে মান নেওয়ার সময়। এই দুইটা লাইন কনস্ট্যান্ট বলা যেতে পারে। সেটা তুমি সামেশনের প্রোগ্রাম করো, সেটা বাগের প্রোগ্রাম করো, ইফ এলস এর প্রোগ্রাম করো, ফর লুপের প্রোগ্রাম করো, সেটা যদি কম্পিউটার থেকে মান নিতে হয়, তাহলে এই দুইটা লাইন তোমার লিখতে হবে। তাহলে আবার এখন রেজাল্ট দেখবো। এখন প্রিন্টএফ, আমরা রেজাল্ট দেখবো, রেজাল্ট প্রিন্টএফ। হ্যাঁ, ক্লোজ করি নাই আর কি, সেমিকোলন দিয়ে কি করতে হবে? ক্লোজ করতে হবে। তাহলে প্রিন্টএফ আমরা এটা দিব, ডাবল কোটেশন দেব। ডাবল কোটেশন কি? রেজাল্ট ইজ, তারপরে আমরা ইকুয়াল দিব, পার্সেন্টেজ দিব, পার্সেন্টেজ সি, তারপরে কি কমা। আমরা এখানে নিউ লাইন দিতে পারি না, আমরা এখানে নিউ লাইন দিয়ে দিই। আচ্ছা, নিউ লাইন দিলাম, ধরো নিউ লাইন দিয়ে দিলাম। ঠিক আছে, যেহেতু বলছে। তারপরে কি কোন রেজাল্টটা দেখাবে? এখানে যে রেজাল্টটা দেখাবে সেটা হচ্ছে, ধরি আমরা এখানে দিয়ে দিলাম, এখানে নতুন নাম লিখে দিলাম রেজাল্ট, তাই না? রেজাল্টটাই লিখে দিলাম, শুধু রেজাল্টটাই লিখলাম। তাহলে আমরা এখানে কি দিব? আমরা এখানে কি লিখবো? রেজাল্ট। ক্লিয়ার? সে এখানে রেজাল্ট দিবে, রেজাল্ট। ক্লিয়ার? এখানে আলাদা করে ডিক্লারেশন দিতে হয়, আউটপুটের জন্য আলাদা ডিক্লারেশন দিতে হয়। হয়ে গেল। দেখো তো
এখানে এই চারটা লাইনটাই আমাদের নতুন, তাই না? নতুন বলতে কি প্রোগ্রামটা একই ধরনের। দেখো 4 এ রেজাল্ট, তারপরে প্রিন্টএফ এন্টার দ্য ভ্যালু, স্ক্যানএফ প্রিন্টএফ রেজাল্ট ইজ পার্সেন্টেজ সি। সি কেন দেওয়া আছে? কারণ এটা ক্যারেক্টার। তাহলে চলো আমরা এটাকে বিল্ড এবং রান করি। প্রোগ্রাম ঠিক থাকলে একটা ইতে সে আইসে যাবে, আসছে। এখন আমি মনে করো 10 দিলাম, 10 দেখাইছে রেজাল্ট ইজ কি দেখাইছে? কিছু দেখাইছে রেজাল্ট? এই যে দেখো নাই, কারণ এখানে তুমি 10 দিলেও কাজ হবে না, এখানে কাজ হবে কি বর্ণ এ বি সি ডি। আমরা এটা কে কে বুঝতে পারছি এই কথাটা? এ দিলাম, দাঁড়াও রেজাল্ট ইজ কি? এইখানে এই কথাটা লিখতে হবে রেজাল্ট, এই যে একটা আরেকটা লাইন লিখতে হবে, রেজাল্ট ইকুয়াল টু কি এ। যদি এটা কঠিন হয়ে গেছে প্রোগ্রামটা তোমাদের জন্য, এটা সামেশনের মতো। সামেশনের মতো কি দিতাম আমরা? এ প্লাস বি দিতাম, লাস্টে সাম লেখা আবার এ প্লাস বি লিখে দিতাম। এটা না লেখাতে ওইখানে সে আনসার আসতেছে না। ক্লিয়ার? তো এন্টারটা ভ্যালু আমরা কার ভ্যালু নিব? এখানে এ এর ভ্যালু, তাহলে এ ভ্যালু। তাহলে আমরা এটা রান করি, রান করছি। তাহলে আমাদের প্রোগ্রামে এ লিখলো, রেজাল্ট এ আসবে। এই যে আসছে, এ আসছে। তাহলে আবার দেই, 10 দিলে আসবে না, 10 দেই, এই যে 1 আসতেছে, তার মানে সঠিক আসতেছে না, মানে এটা এরর আসতেছে। তুমি দিছো 10, আনসার আসতেছে 1, হবে? তার মানে কি আমার এটাকে যদি আমি ক্যারেক্টার ভ্যালুতে নিতে চাই, সরি আইএনটি ভ্যালুতে নিতে চাই, তাহলে আইএনটি দিয়ে লিখতে হবে। এখানে আমি আরেকটা চাইলে আরেকটা লাইন দিয়ে আইএনটি লিখে দিতে পারি, কিন্তু আমরা এটা আলাদাভাবে শিখতেছি। তাহলে এখন রেজাল্ট কি দিব? আমরা ধরো এবার ও দিলাম, ও এই ও দিলে রেজাল্ট কি আসবে? ও আসবে। জিনিসটা কি বুঝতে পারছি? হ্যাঁ, ওটা বলতে পারতেছি না কি আসবে, কারণ এটা এরর আসতে পারে। মানে আমি দিলাম 20, দিল 10 দিলাম, আসলো রেজাল্ট কত? 1। তার মানে 100% এই প্রোগ্রামিং এরর আছে। তাহলে এইখান এখন যে প্রোগ্রামটা শিখলাম, এটা কোন ধরনের প্রোগ্রাম, কার জন্য করছি? কোন ধরনের ভেরিয়েবলের জন্য? ভেরিয়েবল কি? ক্যারেক্টার ভেরিয়েবল। 1 নাম্বার ভেরিয়েবল ক্যারেক্টার। এখন 2 নাম্বার ভেরিয়েবল করি, আমরা 2 নাম্বার ভেরিয়েবল করি। চলো এটা তোলার জন্য সময় দেওয়া হবে। আবার কনসোল আমাদের টোটাল 4টার জন্য করতে হবে। এখন আমরা শুধু এন্টারটা ভ্যালু দিয়ে আমরা এটা আইএনটির জন্য করব। আইএনটি লিখলাম, নেক্সট, ফিনিশড, ওয়েট করব। এই যে দেখো আইএনটির জন্য লিখলাম সোর্স, আইএনটির জন্য এই লেখাটা, আচ্ছা এই লেখাটা বাদ দিই, কি লিখবো বলো? আইএনটি আমরা সামেশন করছি না, সেই সামেশনটাই করে আইএনটি, আইএনটি এ আর সরি আইএনটি এ আর হচ্ছে কি বি, বি, তাই না? আইএনটি বি এবং সাম, সাম করলাম। এখন আমরা এটাকে কি করব? এন্টারটা ভ্যালু কি লিখবো এখন বলো? প্রিন্ট এফ, গুড, প্রিন্ট এফ, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট। একই ধরনের প্রোগ্রাম কিন্তু বারবার লিখতেছি। এন্টারটা ভ্যালু, তার মানে এটা মুখস্থ হওয়ার কথা। এন্টারটা ভ্যালু, আমরা এন্টার ভ্যালু বা এন্টার দা এ ভ্যালু, তাই না? এ ভ্যালু, এ ভ্যালু আমরা এখানে এটা সুন্দর করে দেওয়ার জন্য আমরা এটা সমান চিহ্ন দিয়ে দিই, তাহলে দেখতে সুন্দর হবে ডিসপ্লেতে। হয়ে গেল, প্রোগ্রাম ক্লোজ। এখন কি স্ক্যান অ্যাপ, স্ক্যান অ্যাপ, স্ক্যান অ্যাপ, এই যে দেখছো এই এস বড় হাতের জন্য কিন্তু প্রোগ্রাম কি হইতো?
স্ক্যানএফ স্ক্যানএফ তারপরে কি ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশন এরপরে পার্সেন্টেজ কত পার্সেন্টেজ কি এবার ডি গুড পার্সেন্টেজ ডি তারপরে কমা তারপর হচ্ছে এন্ডের এটা কার জন্য করতেছি এ একই কাজ আমরা কি কার জন্য করব একই কাজ আমরা বি এর জন্য করব ক্লিয়ার একই কাজ কার জন্য করব আমরা এখন তার মানে আমি এটাকে আলাদা করে লিখতে হবে চাইলে আমি একসাথে লিখে দিতে পারতাম কারণ তোমরা যেহেতু বিগিনার এইজন্য আমি এই জিনিসটা এখানে একসাথে লিখতেছি না বিগিনারদের জন্য আলাদা আলাদা দরকার হলে দুইবার লিখবো একই কথা দুইবার লিখবো ঠিক আছে একই কথা দুইবার লিখছি তাহলে এখানে কি হবে এখানে হবে বি আর এখানে কি হবে এখানে হবে কি বি হয়ে গেল এখন আমরা কোন ধরনের প্রোগ্রাম করতেছি সাম ইকুয়াল টু কি হবে এ প্লাস বি তারপরে সেমিকোলন দিয়ে আটকে দিলাম এখন লাস্টে কি হবে বলো প্রিন্টএফ তাহলে আবার প্রিন্টএফ লিখতে হবে লেখা তো আছে আমরা এটাকে শুধু কপি করে নিই কোনো সমস্যা আছে কপি করলাম কপি করার পরে আমাদের প্রিন্টএফ দিলাম প্রিন্টএফ দিয়ে আমরা এখানে কি আমরা ইন্টারটা ভ্যালু দেব না এখানে রেজাল্ট ইজ লিখবো রেজাল্ট আমরা শুধু রেজাল্টও লিখতে পারি রেজাল্ট কোনো সমস্যা আছে রেজাল্ট ইজ তাহলে পার্সেন্টেজ কি হবে এখানে পার্সেন্টেজ কি পার্সেন্টেজ ডি তারপরে কি কমা সাম সব করা যাবে এগুলো আসতেছি তো আমরা যখন বৃত্তের ক্ষেত্রফল করব পায়ের মান দিতেই হবে বৃত্তের ক্ষেত্রফল বুঝো না ডিফাইন ইনক্লুড এগুলো আমাদের বেসিক লেভেলে আছে আমরা এখন প্রোগ্রামে ক্লিয়ার তাহলে আইএনটি এ এবং বি সাম প্রিন্টএফ এন্টারটা ভ্যালু এ স্ক্যানএফ পার্সেন্টেজ ডি এ তারপরে প্রিন্টএফ এন্টারটা ভ্যালু একই কথা লিখতেছি যখনই ইনপুট নিতে বলবে যদি এখানে আরো ইনপুট দিতাম তাহলে আরো একইভাবে ইন্টার প্রিন্টএফ স্ক্যানএফ যতবার লিখে দিব তাহলে আমরা কি এখানে মান নিব আমরা এটাকে রান এবং বিল্ড করি আমরা রান বিল্ড করছি আমরা এখানে কি মান কি করব বলো দেখো এখানে একটা জিনিস হচ্ছে ধরো 10 এন্টার 30 কত দেখাবে আনসারে 40 আসছে এখন যদি আমি এই প্রোগ্রামটায় যদি আমি বিল্ড এবং রান দিয়ে যদি আমি দশমিক মান দিই তাহলে দশমিক মান কি আসে কিনা 2.5 ইন্টু 2. এসে চলে গেছে আমার অ্যান্টিভাইরাসটা ঝামেলা করতেছে এই যে এখানে আবার অ্যাক্টিভ ডট হয়ে গেছে অ্যান্টিভাইরাসটা আমার ঝামেলা করতেছে ঠিক আছে এইসব কাজ করার সময় অ্যান্টিভাইরাসটা অফ করে কাজ করলে সুন্দর হয় এই দেখো বারবার অ্যান্টিভাইরাসটা আসতেছে আচ্ছা তাহলে আমরা এবার দেখি 2. কত ধরো 3 দিলাম এবার রেজাল্ট আসলো কিভাবে ও এটা ঠিক আছে তুমি দেখো যখনই আমি এখানে বারবার যখনই আমি এখানে ই মানটা দিচ্ছি দেখো 2.7 দিলাম ডাইরেক্ট রেজাল্ট আসবে তার মানে এটা হয় নাই আমি 2.7 মানটা নিতে পারবো মানে আমি 2.7 লিখে ইনপুট দিছি কিন্তু সে রেজাল্ট দেখাচ্ছে না এটা কারণটা কি এখন কথা হচ্ছে এই দশমিকের প্রোগ্রামিং করার জন্য আমাদের 3 নম্বর ভেরিয়েবল ব্যবহার করতে হবে সেটা কি ফ্লট তাহলে আমরা এই জিনিসটাকে ফ্লট করে দিই দেখো একই প্রোগ্রাম এই বারবার দেখো একই প্রোগ্রাম আমরা এখানে লিখে দিব ফ্লট এই যে দেখো FLOAT ফ্লট ক্লিয়ার আর এইখানে ডি এর জায়গায় কি দিতে হবে ফ্লটের জন্য F এখানে কি দেব F তারপরে এখানে কি দেব F তাহলে আমরা ফ্লটের জন্য করে ফেললাম এখন চলো
এখন যে প্রবলেমটা দেখাইছিল সেই প্রবলেমটাকে এখনো আসবে, প্রোগ্রাম রান হবে, আমরা এটা কেটে দিব, এটা কেটে দিলাম। এখন প্রোগ্রামটা রান করব। এখানে কি রান করব, 2.3 ইকুয়াল টু, দেখছে এবার আসছে কিন্তু, আবার 2.4 আসলাম, ধরো 2.3 এবং 2.4 কত হবে, 4.7 হবে। দেখো 4.7 দেখাবে, দেখাচ্ছে। এখানে একটা লক্ষণীয় বিষয়, যেমন রেজাল্ট ইজ, দেখো 4, হ্যাঁ রেজাল্ট ইজ 4.7, 7 এর পরেও আরো 5টা শূন্য আসবে। তার মানে যদি দশমিকের পরে 5টা শূন্য আসে তাহলে বুঝতে হবে ওই প্রোগ্রামটা হচ্ছে, মানে দশমিক পরে 6টা শূন্য, দশমিকের পরে 6টা গড় বা 6টা মান যদি আসে তাহলে ওটা হচ্ছে আমার ফ্লট। ক্লিয়ার? এখন কোনো কারণে আমরা দশমিকের পরে আরো সংখ্যা নিতে চাই, তখন আমরা যে প্রোগ্রামটা ব্যবহার করব সেটা হচ্ছে ডাবল। মানে ফ্লটের দশমিকের জন্য প্রোগ্রাম, ডাবলও কিন্তু দশমিকের জন্য প্রোগ্রাম, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা যদি এখানে ডাবল লিখে দেই তাহলে, হ্যাঁ এটা তো সি প্রোগ্রামের জন্য কম, এটা সি প্রোগ্রামের জন্য, এটা হ্যাঁ আইএনটি অথবা ভয়েড, যেগুলো কথা তো লিখতে পারো, এটা সি প্রোগ্রামের জন্য নির্দিষ্ট। আমরা কি এটা বুঝতে পারছি? তাহলে এই আইএনটি নিয়ে কনফিউজ, তাহলে ভয়েড লিখে দিই, এই যে দিলাম, এই যে ভয়েড দিছি, কোনো কনফিউজ? দশমিকের পরে সবাই একটু খেয়াল করো, দশমিকের পরে যদি 6টা গড় দিতে চাই তাহলে ফ্লোটে প্রোগ্রাম করব। দশমিকের পরে যদি আরো প্রোগ্রাম নিতে চায়, মানে আরো মান নিতে চায়, 15টা পর্যন্ত নেওয়া যায়, সেটা হচ্ছে কোথায়, ডাবল। তাহলে আমরা এখানে ডাবল লিখে দেবো, দেখো এই যে একই প্রোগ্রাম, ডাবল ডাবল, এই দেখো ডাবল লিখে দিচ্ছি। এই ডাবল বানাম কি ভুল হয়েছে নাকি? এলি ডাবল হয়ে গেল। এই ডাবলের জন্য স্ক্যানে পার্সেন্টেজ কি দিব, ই। ক্লিয়ার? ই পার্সেন্টেজ কি, ই দিলাম। এখন আমরা এটাকে কি করব, রান এবং বিল করব। এখন আমরা এবার দেখো, এই দেখো 2.3 আগেরটাই দেই, আর 2.4 দেখো, এখন আনসার আছে কয়টা, এই দেখো। ক্লিয়ার? দাঁড়াও, রেজাল্টটা কি হচ্ছে, ক্লিয়ার? এখন আবার দে, রেজাল্টটা ভুল আসতেছে। হ্যাঁ ই তো থাকবে, 3.5, তারপরে 4.6। ও এটা ই মানে কি, টু দি পাওয়ার। ক্লিয়ার? এখানে এই রেজাল্টটা এখানে এইভাবে আসার কারণটা কি দেখি আমি আরেকবার। দাঁড়াও, এখানে দুইটা প্রোগ্রাম হয়েছে, আইএনটি। ক্লিয়ার? আইএনটি দিলাম, আইএনটি হচ্ছে কি কি, এখানে আইএনটি হবে দুইটা, আর এই সামটা হবে হলো ডাবলের জন্য, ঠিক আছে? এটা ফ্লোট দে, ফ্লোট দিলাম, আর এটা দিয়ে কি আনসারটা কি করব, ডাবল দিব। তাহলে আশা করি এবার জিনিসটা ঠিক হয়ে যাবে, ডাবল। ক্লিয়ার? এখন এখানে কি দিব, এফ, এখানে কি দিব, এফ। কারণ দেখো এখানে একটা সুবিধা হয়েছে যে আমি চাইলে এভাবে দুইটা নিলাম, ফ্লোট এ ফ্লোট বি নিছি, ডাবল সাম, প্রিন্ট এফ, এন্টার দ্য অ্যাপ হলো, এটা তো আগের মতোই অ্যাপ দিয়ে, শুধু এইখানে আমরা এই সামটাকে আমরা ডাবল আনসারে আমরা দেখতে চাচ্ছি। চলো চলো আমরা এবার দেখি।
এবার কি আসে দেখি। আরে এটা তো মেজাজ গরম করে 2.3 আমার মনেই থাকে না এটা যে আমার করে দিতে হবে। এই যে দেখো এবার ঠিক আছে, এই দেখো এই যে রেজাল্টটা ঠিক আছে। তার মানে ডাবল প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের ফ্লট সহ নিতে হবে, ফ্লট এবং সাম সহ। তাহলে এটা একটু সবাই একটু খেয়াল রাখো, ফ্লট এ এবং বি ডাবল সাম। এটা তাহলে আমরা আজকে একবারে সি ভেরিয়েবলের 4টা ভেরিয়েবল ব্যবহার করে প্রোগ্রামটা আজকে আমরা শিখে নিলাম। এরপরে আর এইসব শিখাবো না, তখন শিখাবো হচ্ছে যে এ প্লাস বের করো, মানে এ প্লাস কি সি, সে যদি সি গ্রেড, সে যদি 40 মার্ক পায় তাহলে সে সি গ্রেড, সে যদি 50 মার্ক পায় তাহলে ওটাকে সি প্লাস। এই ধরনের প্রোগ্রামগুলো আমরা করবো, জিনিসটা বুঝছো? গ্রেডিং প্রোগ্রাম এটাকে বলা হয়। এটা কি প্রোগ্রাম বলা হয়? গ্রেডিং প্রোগ্রাম। তাহলে আমরা গ্রেডিং প্রোগ্রাম তাহলে আজকে আমরা এই পর্যন্ত, তাহলে আমরা এগুলো এবার উঠাবো সবাই খাতায়।